আয়েশা, আল্লাহ গো বাঁচাও আমায়। নিলয়, কও বাঁচাতে আসবে না, মহারানী আমাকে শায়েস্তা করার ধান্দা। অতপর দেওয়ালে চেপে ধরে ইচ্ছামতো গালে মুখে গলায় কিস করল। নিলয়, ড্রেস কি আমি চেঞ্জ করে দিব? বললে দিতে পারি, দুষ্টমি করে। আয়েশা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে দেখে নিলয় মুখটা উপরে তুলে, এসব আজেবাজে ভাবনা কোথা থেকে আসে তোমার মাথায়? হ্যাঁ, কি ভেবেছ এসব করলে অতিষ্ঠ করলে আমি নিজ ইচ্ছায় তোমাকে ছেড়ে দিই? সেগুড়ে বালি কোনো দিনও আমি তোমায় ছাড়ব না মহারানী, তুমি আমার শরীরের একটা অংশ হয়ে গেছো। এভাবে মাথা নিচু করে থেক না, শাড়িটা চেঞ্জ করে নেও, না হলে ঠান্ডা লাগবে। আয়েশা শাড়িটা চেঞ্জ করে নতুন শাড়ি পরে বের হল। নিলয় কোলে বসিয়ে মাথাটা মুছে দেও। আয়েশা চুপচাপ নিলয়ের কথা মেনে নিল। নিলয়, মহারানী তোমার শরীরে কি দেও বলতো? আহ, কি গন্ধ, মন চাই বারবার ছুঁয়ে দিতে। বুঝলা, এই পারফিউম কোথায় পেলে বলতো? আয়েশা, আমাকে ছাড়ুন, আপনার অফিসে যাওয়ার সময় হয়ে গেছে। নিলয়, ওহহ, আমার তো মনেই ছিল না। ওকে যাও, কিন্তু নেক্সট টাইম এসব কিছু করবা না ওকে। আয়েশা, করব না, 100 বার করব। এহহ, আপনি বললেই হলো। আর লবণ খাওয়াব আপনাকে, না হলে আমার নাম ও। নিলয়ের দিকে তাকিয়ে মুখ অফ। নিলয়, তোমার সাহস তো কম নই। হ্যাঁ, আমার কথা অমান্য করো, জানো কি করব। আয়েশা, সরি, ভুল হয়ে গেছে, আর জীবনেও আমি এরকম ভুল করব না। আপনি যেটা বলবেন সেটাই করব, ভয় ভয়। নিলয়, দ্যাটস লাইক আ গুড গার্ল, গালে হাত দিয়ে। আয়েশা, গুড গার্ল না বেড গার্ল পরে ব্যাটা তোকে বুঝাব, আমার চাল আমাকেই ফিরিয়ে দেওয়া। শুধু তো বড় বড় কথাই বলি, কিন্তু কুমিরটাক তো শায়েস্তা করতে পারি না, মনে মনে। নিলয়, এই যে ম্যাম কোথায় হারিয়ে গেলেন? এখন আমি বের হব, তোমার হাসি খুশি মুখটা দেখতে চাই, ফ্যাকাশে মুখটা না। আয়েশা, জান না করেছে কে? কুমিরটা বিদায় হলে আমি মুক্তি পাই, মনে মনে। নিলয় কপালে চুমু দিয়ে, বাই মহারানী। আয়েশা, বাই মিস্টার কুমির। ওহহ, যাক বাঁচা গেল, অন্তত আজকে সারাদিনের জন্য শান্তি। তানহা, ভাবি কোথায় তুমি? আয়েশা, আমি এখানে বেকনিতে আসো। তানহা, ভাবি ডালিয়া, ঈশান, ঈশিতা, মোনালিসা ওরা এসেছে, চলো নিচে। আয়েশা, হুম চলো। ডালিয়া, তানহা চলো না, আজকে ছোট খাটো একটা পার্টি দেই। ঈশিতা, তাহলে তো ভালোই হবে, কি বলো ভাবি? আয়েশা, তোমাদের যেটা ইচ্ছা সেটাই করো। মোনালিসা, হ্যাঁ তানহা, পার্টি হয়ে যাক তাহলে। ঈশান, হ্যাঁ হ্যাঁ, মানুষকে বলে দিও আমিও আছি হুম। ডালিয়া, ছেলেদের রাখা যাবে না, বের করে দেওয়া হোক। তানহা, ওকে ওকে গাইস, বুঝলাম, বাট আমরা সবাই প্লাজো আর গেঞ্জি পরব কেমন? আয়েশা, এটা কি বলছো তানহা? আমিও। তানহা, হুম, তোমাকেও পড়তে হবে। আয়েশা, আরে না। কে শুনে কার কথা? আয়েশাকে জোর করে প্লাজো আর গেঞ্জি পরতে হল। আয়েশা, হে মা, তানহা দেখ না এটা কত ছোট আর কি বিশ্রী লাগছে, টানতে টানতে। মোনালিসা, বাদ দাও তো ভাবি, আমরাই তো এই মিউজিক ছাড়, সাউন্ড বাড়িয়ে দিবি কিন্তু। তানহা মিউজিক ওপেন করল। তুই চুল করে দে, এলোমেলো ভেঙে দে না চুড়ি, তোর প্রেমে এখন আমি সুতোকাটা ঘুরি। সব কটা কি নাচ! আয়েশার চুলগুলো ছেড়ে দিয়ে জোর করে সবার মাঝে দাঁড় করিয়ে দিল। নিলয় অফিসে এসে দেখে একটা ফাইল রেখে এসেছে বাড়িতে, তানহাকে ফোন দিচ্ছে বাট ফোন তুলছে না, রাগে গজগজ করতে করতে বাড়ি এলো। নিলয়ও আজ সব কটাকে যে কি করব, এত ফোন দিলাম কেউ ফোন তুলল না, এত বড় সাহস, বাড়িতে ঢুকতে ঢুকতে। ঈশান, হেই ব্রো, কেমন আছো? নিলয়ও ভালো, তুই? নিলয়ের মা, কিরে একটু আগেই তো গেলি আর এখনই ফিরে এলি?
নিলয়, আমি এত এত ফোন দিলাম, কেউ ফোন তুলল না কেন? হ্যাঁ, আবারও আমাকে বাড়িতে আসতে হলো। সার্ভেন্টরা কি করে কি সারাদিন সব কটাকে জব থেকে বের করে দিব? উপরে কিসের শব্দ হচ্ছে? নিলয়ের মা তানহা, ঈশিতা, ডালিয়া, মোনালিসা নাচছে। নিলয়, আয়েশু কোথায়? নিলয়ের মা ওদের সাথেই। নিলয়, ওকে আমি দেখছি। দরজাটা খোলা ছিল। নিলয় সামনে দিয়ে রুমে যেতে নিলে কি ভেবে যেন তাকালো। এটা কোনো আয়েশাকে দেখছে। আয়েশার হঠাৎ করে চোখ গেল। দরজায় নিলয় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আর মুচকি মুচকি হাসছে। আয়েশা, তানহা ওইদিকে তাকাও, দেখ এটা কে। তানহা কে? সব কটা ভয়ে শেষ। তানহা মিউজিকটা বন্ধ করে দিল। আয়েশা সবার পেছনে গিয়ে লুকিয়েছে। নিলয়, কখন থেকে ফোন দিচ্ছি তোকে? হ্যাঁ, ফোন তোলার নাম নেই। মিউজিক চালিয়ে নাচা হচ্ছে, তোর নাচ বের করছি আজকে। এই যে মহারানী। তানহা, তুই একটু যা, তোরা একটু যা তো রুম। সবকটা এক দৌড়। রয়ে গেছে শুধু আয়েশা। নিলয় সামনে যেয়ে, তা মহারানী, আমি বাড়িতে থাকলে তো মডার্ন ড্রেস পরবে, দূরে থাক। শাড়িটা এমনভাবে শরীরে পেঁচিয়ে রাখো যেন আমি তোমার পর পুরুষ, আর বাড়ি থেকে চলে গেলে এই অবস্থা। আয়েশা, আর কোনো দিনও পরব না। মাথা নিচু করে। নিলয়, ঠোঁটে লিপস্টিক দিয়েছ কেন? আয়েশা হাত দিয়ে চেপে ধরে, আর কোনো দিনও দিব না। নিলয়, তা বললে কি হয়? দিয়েছ যখন, শাস্তি তো তোমাকে পেতেই হবে। মুখের কাছে মুখ নিয়ে। আয়েশা, বললাম তো আর কোনো দিনও দিব না। তানহা, ভাইয়া, সরি। নিলয় হাসার আর সময় পেলি না, বিরক্ত হয়ে। আয়েশা এই সুযোগে এক দৌড়ে দরজার কাছে গিয়ে চোখ মারল নিলয়কে, ভেঙচিও দিয়েছে। নিলয়, আজকে সময় নেই, না হলে দেখতে তোমার কি হাল করি। হুম। আয়েশা, বাঁচলাম। আল্লাহ, তুমি আমারয় বাঁচাইলা কুমিরটার হাত থেকে। নিলয়, অফিসে যেতে না যেতেই সবাই মুচকি মুচকি হাসছে। এনি প্রবলেম? সকল স্টাফ, নো স্যার, মুখ চেপে হেসে। নিলয়, হলোটা কি? সকলে এইভাবে হাসছে কেন? কি এমন হলো যে হাসতে হবে? মিস্টার ফাহাদ, আপনি আমার কেবনে আসুন তো, ফোন করে। ফাহাদ, মে আই? নিলয়, ইয়েস। এই যে ফাইলটা ভালোভাবে চেক করুন, কোনো ভুল যেন না থাকে। ফাহাদ, ওকে স্যার, মিটি মিটি হেসে। নিলয়, মিস্টার ফাহাদ, কি হয়েছে? টা কি আপনাদের সবাই এমন করে হাসছে কেন? নাকি সব কটাকে জব থেকে বের করে দিব? রেগে। ফাহাদ, আসলে স্যার, আপনার শার্টে লিপস্টিকের দাগ, তাই সবাই হাসছে। নিলয়, হোয়াট? ফাহাদ, বিশ্বাস না হলে আপনি নিজেই দেখুন। নিলয়, আপনি নিজের ডেস্কে গিয়ে ফাইলটা চেক করুন। ফাহাদ, ওকে স্যার। নিলয় আয়নার সামনে দাঁড়িয়ে, তাহলে এই ব্যাপার, এত দুষ্ট তুমি, সুযোগ বুঝে এই কাজ করেছ। মহারানী ভিক্টোরিয়া, আজকে দেখ তোমার কি হাল করি। মুচকি হেসে। নিলয় হাসছে আয়েশার কাণ্ড দেখে। নিলয় যখন আয়েশার সামনে যেয়ে দাঁড়িয়েছিল, তখনই লিপস্টিকটা আয়েশা শার্টে লাগিয়ে দেয়। আসতে পারি? নিলয়, আরে মিস নুসরাত, আসুন। চলবে। আসতে পারি? নিলয়, আরে মিস নুসরাত, আসুন। নুসরাত চেয়ারে বসে, থ্যাঙ্কস, আপনি কি খুব বিজি? নিলয়, হুম, তা আপনি হঠাৎ এখানে? নুসরাত, আজকে নাকি মিটিং আছে, পাপার সাথে এসেছি আমি, তাই ভাবলাম যে আপনার সাথে দেখা করে যায়। নিলয়, হ্যাঁ, মিটিং আছে, একটু পরই শুরু হবে। নুসরাত শার্টে লিপস্টিক দেখে, আপনার শার্টে এটা কি? মনে হচ্ছে লিপস্টিক। ওই গেও মেয়েটার হবে হয়তো। আমার তো সহ্য হচ্ছে না। যে করেই হোক তোমাকে আমার চাই, মিস্টার হ্যান্ডসাম। নিলয় মুচকি হেসে, কিছু না, এটা যে আমার ভালোবাসার উপহার, আমার মহারানী আমাকে দিয়েছে, কিছুতেই মুছব না।
নুসরাত, তাহলে আমি আসি, আপনি কাজ করুন। নিলয়ও সিউর। নুসরাত, কি করব আমি উফফ বুঝতে পারছি না। না না নিলয় চৌধুরী, শুধু আমার অন্য কারো হতে আমি দিব না। প্রয়োজন পড়লে মেয়েটাকে মেরে ফেলব, তাও আমার নিলয়কে চাই যে কোনো মূল্য। লোকটাকে কিভাবে আমার প্রতি দুর্বল করব কিছুই বুঝতে পারছি না। নিলয়ও, এই যে মিস কখন থেকে কি যেন বিড়বিড় করছেন? হ্যাঁ, এনি প্রবলেম? নুসরাত, নো বাই। নিলয় কাজে মন দিল, আর বারবার লিপস্টিকের দাগটাই হাত বুলিয়ে মুচকি মুচকি হাসছে। আয়েশা, হাসতে হাসতে, তানহা। তানহা, কি ব্যাপার ভাবি, এইভাবে হাসছ কেন? হ্যাঁ, জিনে ধরল নাকি তোমায়? আয়েশা, কি যে বল না, জিনে ধরবে আমায় বোকা? তোমার গুন্ডা বজ্জাত লুচু ভাইয়ের কি অবস্থা যে হবে, সেটা ভেবেই হাসি পাচ্ছে। মোনালিসা ভাবি, কি করেছ তুমি? ঈশিতা, নির্ঘাত কিছু করেছ তাই না? বল না গো। আয়েশা, আমার ঠোঁটের লিপস্টিক শার্টে ভরিয়ে দিয়েছি, এবার বুঝবে ঠেলা। তানহা, কি হো ভাবি, কাজটা তুমি একদম ঠিক করনি, মন খারাপ করে। আয়েশা, সরি, মাথা নিচু করে। তানহা, যা করেছ একদম ঠিক করেছ ইয়াহু, তুমিই পারবে আমার গুন্ডা ভাইকে শায়েস্তা করতে। তোমাকে এতগুলা ধন্যবাদ গো, আমি এমনি মন খারাপ করছি, বুঝেছ? আয়েশা, সত্যি? তানহা, সবকটা আবার নাচ উড়াধুরা নাচছে, শুধু আয়েশা বাদে। নিলয়ের মা, অনেক হয়েছে, এবার নিচে চলুন আপনারা। তানহা, মা তুমি যাও তো, এখন খাবো না। নিলয়ের মা, আয়েশা মা তুই আয় তো আমার সাথে, এই বাদরগুলো কথা শুনবে না। আয়েশা, আপনি যান, আমি আসছি। তারিন, আয়েশা ড্যান্স কেমন করলে, দুষ্টুমি করে। আয়েশা, আপু কি যে বলেন না, আমি কি পারি এসব, তবে অনেক ভালো লেগেছে। তারিন, তোমাকে বিকালে শপিং মলে নিয়ে যাব, কেমন, রেডি হয়ে থেকো। আয়েশা, আমি আপনারা যান না? মি কেন? নিলয়ের মা, আমি তোকে অনুমতি দিয়েছি, তাই যাবি। আয়েশা, না মানে মা। নিলয়ের মা, নিলয় কি বলবে তাই তো ওর সাথে আমি কথা বলবো, তুই চিন্তা করিস না। আয়েশা, আচ্ছা, খুশি হয়ে। তানহা, ভাবি তাড়াতাড়ি রেডি হও। আয়েশা, আমি রেডি। নিলয়ের মা, নিলয় তোর সাথে কথা বলবে। আয়েশা, ভয় ভয়, আমার সাথে কেন মা? হ্যাঁ বলুন। নিলয়ও, মহারানী অনুমতি দিলাম, যাও, তবে হ্যাঁ হাঁটার সময় খেয়াল করে হাঁটবে কেমন? আয়েশা, আচ্ছা। নিলয়ও, মহারানী একটা কথা রাখবে। আয়েশা, বলতে পারেন। নিলয়ও, একটা কিসি দেও না গো, মুচকি হেসে। আয়েশা, একটা থাপ্পড় মাইরা ব্যাটা তোর দাঁত ফালাইয়া দিয়াম। নিলয়ও, তোমার এত বড় সাহস! হ্যালো হ্যালো, উফ, ফোনটা কেটে দিল, ওকে দেখে নিব তোমাকে। নিলয়ও, রুমে এসে, মহারানী মহারানী কোথায় তুমি? আয়েশা, হ্যাঁ বলুন। নিলয়ও, এটা কি বলতো, এগুতে এগুতে শার্টের দাগটা দেখিয়ে। আয়েশা, মি জানি না। নিলয়ও, দেওয়ালে চেপে ধরে, তাই আমাকে কি বোকা বানাবা? হ্যাঁ, আমি কিছু বুঝি না ভেবেছ, আজকে দুইটা অন্যায় করেছ, তার শাস্তি তো তোমায় পেতেই হবে, ঠোঁটে হাত দিয়ে। আয়েশা, মা আপনি এখানে? নিলয়ও, ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়িয়ে, মা কেথায়? আয়েশা এক দৌড়ে পালিয়ে গেল। উফ, এটা তোমার চাল ছিল, ওকে রাতে দেখে নিব তোমাকে। আয়েশা সবার সাথে গল্প করছে ড্রয়িং রুমে, নিলয় আর চোখে দেখছে তার মায়াবীকে, আর মুচকি মুচকি হাসছে। নিলয়ও, একবার রুমে আসো, তারপর তোমার সব হাসি বের করব, আমায় ধোকা দেয়া, সব শোধ তুলব, সুদে আসলে। নিলয় কন্ট্রোল। মা, তোমাদের একটা কথা বলার ছিল। নিলয়ের মা, হ্যাঁ বল। নিলয়ও, মিস নুসরাত আমাদের বাড়িতে কয়েকদিন থাকবে, বাবাকে বলেছে আর আমাকেও বলেছে, এখন তুমি যদি অনুমতি দেও তাহলে বলবো আসতে।
নয়ন চৌধুরী ভালোই হয়েছে নিলয় তুই মনে করিয়ে দিয়েছিস, আমার তো মনেই ছিল না, আমি কথা দিয়ে ফেলেছি এখন, মেয়েটা কয়েকটা দিন থাকবে, রাবেয়া তুমি যেটা বলবে সেটাই হবে। নিলয়ের মা আপনি যখন কথা দিয়েছেন, তাহলে বলুন আসতে। তানহা ভাবি আমার বিষয়টা মোটেও সুবিধার মনে হচ্ছে না, এই মেয়ে মানে মিস নুসরাত খুব একটা সুবিধার না, ভাইয়ার দিকে কেমন করে তাকিয়ে থাকে, কানে কানে। আয়েশা কি বলছো এসব? তানহা এটাই সত্যি দেখ। নিলয়ও 11টা বাজতে চলেছে, কিন্তু মহারানী ভিক্টোরিয়া দেখা নেই, একবার আসো তোমায় দেখাবো মজা। তানহা ভাবি ঘুমাবে না, যাও রুমে যাও। আয়েশা তানহা আমি তোমার সাথে থাকব, প্লিজ না করো না, নখ কামড়াতে কামড়াতে। তানহা ভাবি তুমি না, কি বলবো, চুপচাপ যাও তো না হলে, তোমার গুন্ডা তুলে নিয়ে যাবে তখন ভালো হবে সাথে 2টা থাপ্পড়ও দিবে। আয়েশা আমি যাব না, গেলেই আমাকে আস্ত গিলে খাবে কুমিরটা যাব না আমি কিছুতেই না হুম। নিলয়ও তানহা দরজাটা খুলত। তানহা এই দেখ তোমার গুন্ডা এসে গেছে, এবার বুঝো ঠেলা, দরজা খুলে দিয়ে। নিলয়ও চলো, হাত ধরে। আয়েশা হাতটা তো ছিঁড়ে যাবে যেভাবে ধরেছেন। নিলয়ও তুমি যেমন তোমার সাথে তেমনই করা উচিত, কোনো সময় থেকে বসে আছি আর তুমি। আয়েশা নিলয়ের মাকে দেখে, আম্মা গো আমার হাতটা ছিঁড়ে ফেলল গো এই লোকটা মানুষ না গো আল্লাহ তুমি আমায় বাঁচাও। নিলয়ের মা কি হয়েছে বৌমা কাঁদছ কেন, পথ আটকে। আয়েশা দেখুন না মা আমার হাতটা মুচকে দিয়েছে উনি, ন্যাকা কান্না করে। নিলয়ও মা আমি কিচ্ছু করিনি বিশ্বাস করো, আয়েশু মিথ্যা কথা বলছে, মহারানী জানো কি করব তোমায়, ধমক দিয়ে। আয়েশা নিলয়ের মাকে জড়িয়ে ধরে, দেখেছেন মা আমাকে কিভাবে ধমক দেয়, আপনার সামনেই এখন যদি রুমে নিয়ে যায় তাহলে আমাকে মেরাই ফেলবে, আমি অল্প বয়সে মরতে চাই না, প্লিজ আমাকে বাঁচান, কেঁদে কেঁদে। নিলয়ের মা তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি নিলয়, মেয়েটার হাত মুচকে দিবি, হ্যাঁ এত সাহস কোথায় পেলি তুই, হেরে মা খুব ব্যথা লেগেছে। আয়েশা অনেক লেগেছে মা, লোকটা মানুষ না তো আস্ত কুমির শুধু পারে না আমাকে খেয়ে ফেলতে মা আমায় বাঁচান। নিলয় আয়েশু তোমার মোলা ড্রামা বন্ধ করো প্লিজ আমার ধৈর্যর সীমা ছাড়িয়ে যাচ্ছে, রাগটাকে কন্ট্রোল করে। আয়েশা আরও বেশি কেঁদে, মা দেখেছেন উনি কি বলছে এখন আমায় মেরাই ফেলবে, আমি তানহা, মোনা, ঈশিতার সাথে থাকব। নিলয়ের মা আচ্ছা ঠিক আছে, তুই যা তানহার সাথেই থাকবি আজকে যা। আয়েশা সত্যি খুশি হয়ে কি ভাবেন নিজেকে ব্যাটা কুমির আমিও পারি দেখি এইবার কি করেন হি হি হি। নিলয়ও অসহায়ভাবে তাকিয়ে মহারানী। নিলয়ের মা চুপ একদম চুপ যা তোর রুমে গিয়ে শুয়ে পড়, একদম আমার বৌমাকে ডিস্টার্ব করবি না বলে দিলাম। আয়েশা চোখ মেরে গুড নাইট মিস্টার কুমির। নিলয়ও তানহা আয়েশাকে ফোনটা দিত। আয়েশা বলুন। নিলয়ও তুমি আমার সাথে এমন করতে পারলে, মহারানী ভিক্টোরিয়া। আয়েশা আপনি আমার সাথে জোর খাটান তাই আমিও আমার বুদ্ধি খাটিয়েছি, হিসাব বরাবর। নিলয়ও দেখ মার কথায় শুধু কিছু বলিনি, না হলে কি যে করতাম তোমাকে। আয়েশা আপনাকে গুন্ডামিতেই মানায় ভালো মানুষিতে না বুঝলেন। নিলয়ও চলে এস না মহারানী, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, তোমাক জড়িয়ে না ধরলে আমার ঘুম আসে না, চলে এস প্লিজ প্লিজ প্লিজ। আয়েশা নানুর বাড়ি নাকি হ্যাঁ বললেই হলো, আসবো না, আমাকে জড়িয়ে না ধরলে ঘুম আসে না, তাহলে বিয়ের আগে কাকে জড়িয়ে ধরে ঘুমাতেন শুনি। নিলয়ও আয়েশা এই যে কোনো কথা বলছেন না কেন হ্যাঁ। নিলয়ও আয়েশা কি হলো লোকটার কিছু করে বসল না, ভয় হচ্ছে প্রচুরটি লোককে কোনো বিশ্বাস নেই তার চেয়ে বরং চলেই যায়, আমারও কেন জানি ঘুম আসছে না, তানহা দরজাটা লাগিয়ে দেও।
তানহা আচ্ছা। আয়েশা রুমে গিয়ে, এই যে মিস্টার কুমির কোথায় আপনি? ও হ্যালো, আমি কিন্তু ভয় পাচ্ছি, লোকটা হাওয়া হয়ে গেল নাকি? একটু পর ঘাড়ে কারো গরম নিঃশ্বাসের ছোঁয়া পেল, সাথে সাথে চোখ বন্ধ করে, আবার খুলল। নিলয় মুখে শয়তানি হাসি দিয়ে দাঁড়িয়ে আছে। আয়েশা আপনি এমন কেন? আমি কখন থেকে আপনাকে ডাকছি কোনো আর বলতে না দিয়ে। নিলয়ও এতই যখন ভালোবাসো তাহলে এমন করো কেন? হ্যাঁ তুমি জানো আমি কতটা কষ্ট পেয়েছি কোলে নিয়ে। আয়েশা আপনি কোলে নিলেন কেন আমায়? নিলয়ও আদর করতে, আমার কাছ থেকে পালানো সব শোধ তলব এখন, নিজে তো একটুও ভালোবাসো না আর আমাকে ভালোবাসতেও দাও না। চোখ খোল মহারানী, আমাকে এতটাই খারাপ ভাব। হ্যাঁ, জড়িয়ে ধরে আয়েশা। নিলয় তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো আর কিচ্ছু করব না, নাকে নাক ঘষিয়ে। গুড নাইট আই বিউটিফুল ওয়াইফ। আয়েশা নিচের দিকে তাকিয়ে মুচকি হাসল। নিলয়ের ঘুমন্ত চেহারার মায় পড়ে গেছে, চাইলে ও দূরে যেতে পারবে না। আর একটা মানুষ কতটা ভালোবাসে পারে নিলয়কে না দেখলে সেটা বুঝতেই পারত না আয়েশা। নিলয় মহারানী ভিক্টোরিয়া অনেক ঘুমিয়েছ, এবার উঠো, নামাজ পড়বে না, আজান দিয়ে দিয়েছে। চুলের ভিতর হাত দিয়ে। আয়েশা আপনার জন্য কি আমি একটু শান্তিমতো ঘুমাতেও পারবো না? হ্যাঁ, সব জায়গায় শুধু আমায় জ্বালান, ভালো লাগে না। জড়িয়ে ধরে ঘুমের মধ্য থেকেই। নিলয় তাই ঠিক আছে, ঘুমাও তাহলে, মুচকি হেসে। আয়েশা নিলয়কে ঘুম থেকে উঠে আর কোথাও পায়নি। ড্রয়িং রুমে শব্দ শুনে শাড়িটা ঠিক করে নিচে নামল। একই নুসরাত নিলয়ের সাথে হেসে হেসে কথা বলছে। নিলয় ঘুম ভাঙ্গল মহারানী ভিক্টোরিয়া তোমার, এই দেখ নুসরাত আজ থেকে এখানেই থাকবে। নুসরাত হাই মিসেস চৌধুরী কেমন আছেন? আয়েশা আলহামদুলিল্লাহ ভালো। নিলয়দের বাড়ির সবাই নুসরাতকে মাথায় তুলে নাচছে, তা দেখে আয়েশা জলে পড়ে শেষ। তানহা বিষয়টা বুঝতে পেরে। তানহা ভাবি বলেছিলাম না, এইবার দেখ ভাইয়া কি না জানি করে বসে। আল্লাহ গো, তাতে অবশ্য তোমার তো আবার কিছু আসে যায় না, খোঁচা মেরে। আয়েশা ঠিকই বলেছ, আমার কি না, আমারই সব। কুমিরটাকে দেখ কিভাবে কথা বলছে, আর আমার সাথে শুধু জোর খাটায়। তানহা ভাবি একটা কথা বলি তোমায়, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিও, দাঁত পড়ে গেলে কোনো লাভ হবে না বলে দিলাম। আয়েশা তানহা কি বলে গেল? আমি কিসের মূল্য দিব? কিন্তু আমার এত লাগছে কেন? মনে হচ্ছে কলিজাটা কেউ ছিঁড়ে নিয়ে যাচ্ছে। নুসরাত একবার যখন এই বাড়িতে ঢুকতে পেরেছি তাহলে মিস্টার হ্যান্ডসাম তোমাকে তো আমার করেই ছাড়ব, যেভাবেই হোক। সুই হয়ে ঢুকেছি, খাল হয়ে বেরুব, তা না হলে আমার নামও নুসরাত খানম না। নুসরাত পেতনি এসে হাজির। আপনারা সবাই ফুলের তোড়া আরও যে যা পারেন তা দিয়া মাইয়ারে বরণ করুন। নিলয় মিস নুসরাত কি ভাবছেন? নুসরাত না কিছু না। নিলয় সার্ভেন্ট ওনাকে ওনার রুম দেখিয়ে দিন, এবং সব কাপড় চোপড় গুছিয়ে দিবেন ওকে। সার্ভেন্ট ওকে স্যার, চলুন ম্যাম। নুসরাত হ্যাঁ চলুন। রুমে ঢুকে, রুমটা বেশ সুন্দর যেভাবেই হোক মিস্টার নিলয় চৌধুরী তোমাকে আমার চাই, হিতে না হলে বিপরীতে। আই লাভ ইউ মিস্টার হ্যান্ডসাম, আমি এসে গেছি, এবার আমাদের দুজনের এক হতে কেউ আটকাতে পারবে না। যে আসবে তাকেই আনি চিরতরে শেষ করে দিব। নিলয় আয়েশু কিছু বলবে? আয়েশা না, আমার কিছু বলার নাই, মুখ ভেঙচি কেটে। নিলয় মহারানী ভিক্টোরিয়া তোমার আবার কি হলো? ভেঙচি দিল কেন? হুম। আয়েশা বেশ করেছি, অন্য মেয়ের সাথে হেসে কথা বলা বের করছি, দাঁতগুলা সব ফেলে দিব তখন কথা তো দূরে থাক, পানিও খেতে পারবি না, ব্যাটা বজ্জাত শয়তান লোক। নিলয় হে বাবা, মহারানীর কি হলো? আয়েশু আয়েশু আমার কথা শুন। আয়েশা শুনব না, কি করবেন আপনি? নিলয় কিছুই করব না, শুধু কানের নিচে ঠাস করে দুইটা দিব। আয়েশা ভেঙচি কেটে, এহহ নানুর বাড়ি পাইছে আমারে,
আমিও এখনই মাকে বলে দিব, মা শুনেন না। নিলয় মুখ চেপে ধরে, মাকে কেন বলছো তুমি পাগল হয়ে গেছো? সব জায়গায় শুধু মাকে ডাক দেও। হ্যাঁ, চিন না আমায়, জানো কি করব তোমায়। আয়েশা উম্মম মুখ থেকে হাত সরান অস্পষ্ট সুরে। নিলয় সরিয়ে নিয়ে, সরি আয়েশু, আমি বুঝতে পারিনি, তোমার লেগেছে খুব। আয়েশা ন্যাকা কান্না কেঁদে, আম্মা গো, ভাইয়া গো, আব্বা গো, আমায় এখন মেরাই ফেলতো এই লোকটা। তোমরা তোমাদের মেয়েদের শেষ দেখাও দেখতে পারতে না? আপনি ভালো না? অন্য কারো সাথে তো হেসে হেসে কথা বলেন, কিন্তু আমায় শুধু মারেন আর নিজের অধিকার ফলান। নিলয় ভ্যাবাচ্যাকা খেয়ে, সরি, আমি বুঝতে পারিনি। তোমার কোথায় লেগেছে বলো না আমায়। মুখে লেগেছে সরি, এই যে কান ধরলাম, কেঁদ না প্লিজ, তুমি কাঁদলে আমি সহ্য করতে পারি না। আয়েশা এতক্ষণে লাইনে এসেছে ব্যাটা বজ্জাত, শুধু আমায় মারেন আপনি? আমি কি পুতুল যে আপনার এত বড় বড় হাত দিয়ে ধরলে ব্যথা পাব না? হ্যাঁ, শুধু শুধু আমায় কষ্ট দেন কেন শুনি। নিলয়ও বললাম তো আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমন হবে না। আয়েশা আমি মায়ের কাছে বিচার দিব, আপনি আমায় মেরেছেন। নিলয়ও তাই, মুচকি হেসে। আয়েশা হ্যাঁ তাই। নিলয় চট করে আয়েশার ঠোঁট জোড়া নিজের আয়ত্তে এনে ইচ্ছামতো কিস করে। প্রায় ২০ মিনিট পর দুজনেই হাঁপাচ্ছে। নিলয় দুষ্টুমি হাসি দিয়ে, এটাও বলো মহারানী, বুঝেছ? আয়েশা ঠোঁটে হাত দিয়ে, আপনি ভালো না, সব সময় আমার সাথে এমন করেন কেন? হ্যাঁ, নিলয় তো আমার বউয়ের সাথে রোমাঞ্চ করব না তো কার সাথে করব শুনি? ঠোঁটে স্লাইড করে। আয়েশা চুপ। নিলয় চুপ কেন? কথা বলুন, আপনার কথা না শুনলে আমার ভালো লাগে না যে গো, কথা বলো কলিজা। আয়েশা চুপ। নিলয় এই যে আপনাকে বলছি, মুখে মুখে তর্ক করবে না আমার সাথে, বুঝলে? তাহলে আমি তোমার ঠোঁটের মিষ্টি নিব। মুচকি মুচকি হেসে। আয়েশা এত লুচু মানুষ আমি জীবনেও দেখিনি। এত বউ পাগল হয় নাকি মানুষ? মেয়েদের নাকি সহ্যই করতে পারে না? আর এখন দেখ আমার সাথে কি করে। মন চাইছে পিটিয়ে বটগাছের সবচেয়ে উপরের ঢালে বসিয়ে রাখতে, মনে মনে। নিলয় আয়েশা ঠোঁট মুছতে গেলে, একদম মুছার চেষ্টা করবে না মহারানী, এটা আমার। আয়েশা জানি, ভেঙচি কেটে। নিলয় আবার ভেঙচি? দাঁড়াও, তোমার ব্যবস্থা করছি আমি। আমায় ভেঙচি দেয়া নিজের কাছে এনে, এত দুষ্টু কেন তুমি বলতো? কালকে শার্টে লিপস্টিক দেখে সব স্টাফরা হাসাহাসি করেছে, আমার সামনে তারা মাথা উঁচু করে কথা বলতে পারে না, অথচ কালকে সবাই এইভাবে এসেছে আর আমি মাঝ দিয়ে বোকা বনে গেলাম, নাকে নাক ঘষিয়ে। আয়েশা তো আ প নি সসময় আমায় ভয় দেখান কেন? সেজন্যই করেছি। খুব বেশি অপমানিত হয়েছেন তাই না? আমি তো এটাই চাই যাতে সবাই আপনাকে দেখে হাসে। নিলয় আমি ভয় দেখায় তোমায় কে বলল? যাও না গো, মায়ের কাছে বিচার দিব না তোমায় আমি মেরেছি? কিছুক্ষণ আগে যেটা হলো সেটাও বলো। আয়েশা চুপ। নিলয় শুধু কি ভয় দেখায় নাকি মারি? সাথে অন্য কিছু তো করি, ওইটাও বলে দিও মাকে, বুঝলা? ল্যাপটপ বের করে। আয়েশা আপনি অফিসে যাবেন না? নিলয় না, সবাইকে ছুটি দিয়ে দিয়েছি। আয়েশা কিন্তু কেন? নিলয় তোমার সাথে রোমাঞ্চ করব বলে দুষ্টুমি করে। আয়েশা একটা বাড়ি মেরে মন চাইছে আপনার মাথা ফাটিয়ে দিতে। নিলয় কোলে বসিয়ে, তাই চুপচাপ বসে থাক, একদম নড়বে না কেমন? আমি কাজ করব আর তোমায় দেখব। আয়েশা ছাড়ুন বলছি, সব সময় গা ঘেঁষাঘেঁষি আমার ভালো লাগে না। নিলয় তাহলে মিস নুসরাতের রুমে গিয়ে কাজ করি, ভালোই হবে, গল্প করতে পারবো, আবার কাজও ভালো হবে না বলো? আয়েশা প্রচণ্ড কি রেগে,
কি হো অন্য কারো রুমে গিয়ে গা ঢলারলি করতে বুঝি খুব ভালো লাগে, চুল কাটতেয়া মেরি বানাইয়া রাস্তায় ঘুরাইমু ব্যাটা বজ্জাত তোরে, চুল টেনে ধরে। নিলয় হাহোহো আয়েশু কি করছো গো আমার বাবুর আম্মু মরে গেলাম যে, আর কি ভাষায় কথা বললা, কিছুই বুঝলাম না। আয়েশা খাঁটি গেরাম্যা ভাষা ব্যাটা বজ্জাত, বাবুর গুষ্ঠি কিলাই। নিলয় বাবুর আম্মু মরে গেলাম যে, এমন করো না গো কলিজা, ঠিক আছে আর কখনো বলবো না গো এবার তো ছেড়ে দাও না হলে মরে যাব যে। আয়েশা ছেড়ে দিয়ে, অন্য কারো কথা মাথায় আনলে খুন করে ফেলবো হুম বলে দিলাম। নিলয় আয়েশার আগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে আসে, তুমি আমায় ভালোবেসে ফেলেছ মহারানী দেখি কতদিন না বলে থাকতে পারো, মুচকি হেসে, তোমার জন্য আমি শত কষ্টও সহ্য করতে পারি। নিলয় ল্যাপটপে মনোযোগ দিল, আয়েশা তানহার রুম দিয়ে যেতে নিলে শুনতে পায়। তানহা ভাবি আসছে একটিং শুরু কর ডালি। ডালিয়া নিলয় ভাই যে কারে বিয়া করল, শুধু রূপটা ওই আর কিছু নাই, না গান পারে না নাচ, না রোমান্টিক না স্মার্ট, সামনে ভালো ব্যবহার করি বুঝলি, তানহু আমার কিন্তু একদম পছন্দ হয় নাই। তানহা ডালি ভাবিরে তো আমারও চয়েজ হয় নাই, কিন্তু কি করব বল, বিয়ে দিল তো আবার ভাবির কাছেই আসতে হবে তাই ভালো ব্যবহার করি, এই আর কি, এই শুন না। ডালিয়া বল শুনছি। তানহা আমার কিন্তু নুসরাত আপুরে অনেক পছন্দ হয়েছে, ঈষৎ আগে যদি জানতাম নুসরাত আপুও ভাইয়ারে পছন্দ করে, তাহলে দুজনের বিয়ে দিয়ে দিতাম, বুঝলি, এখনো পারবো ভাবি তো আর ভাইয়ারে পছন্দ করে না, আমাদের ভাবিটা খুব স্মার্ট এবং রোমান্টিক হবে রে। ডালিয়া একদম ঠিক বলেছিস তানহু, চল না নুসরাত ভাবির সাথে একটু আড্ডা দিয়ে আসি। তানহা হুম চল। আয়েশা কথাগুলো শুনে কেঁদে দিয়েছে, সত্যিই তো আমি তো কুমিরটার যজ্ঞ না, তাহলে কেন পড়ে আছি চলে গেলেই হয়, কিন্তু কানের নিচে ঠাস করে থাপ্পড় খাওয়ার ভয় তো কিছু বলতেও পারি না, লোকটাকে কি করব আমি কি করা উচিত আমার, চলে যাব বললেই হলো আমি যাব না, হুম হেঁটে এসেছি নাকি তুলে আনা হয়েছে তাহলে চলে যাব কেন, আমি যাব না হুম। নিলয় আয়েশু আয়েশু কোথায় তুমি? আয়েশা বলুন। নিলয় মাথাটা মুছে দেও না গো। আয়েশা আচ্ছা আপনি দিনে কতবার গোসল করেন বলুন তো, হ্যাঁ বারবার আমায় আপনার নাথা মুছে দিতে হয়, বিরক্ত হয়ে। নিলয় মাত্র 2 বার তুমি কি আমায় আরও গোসল করার প্ল্যান করেছ নাকি, বলো না, দুষ্টুমি করে। আয়েশা আপনি এত লুচু কেন, মাথা মুছে দিয়ে। নিলয় কি করেছি আমি, কোমর চেপে ধরে। আয়েশা কি করেননি সেটা বলেন, সার্ভেন্ট। নিলয় কি ভেবেছ ছেড়ে দিব তোমায় মিথ্যা কথা কেন বলো হ্যাঁ। সার্ভেন্ট স্যার আসব। আয়েশা হ্যাঁ আসতে পারেন। সার্ভেন্ট ব্রেকফাস্ট রেডি ডাইনিং টেবিলে আসুন। নিলয় আপনি যান আসছি। সার্ভেন্ট ওকে স্যার। আয়েশা এবার তো ছাড়ুন। নিলয় বললেই হলো তুমি আমার মাথায় ব্যথা তুলেছ চুল টেনে ধরে, এখন চুপচাপ এই জেলটা দিয়ে সুন্দর করে বিলি কেটে দাও তো। আয়েশা আচ্ছা দেন। নিলয় নাও। আয়েশা কিছুক্ষণ পর, এবার হয়েছে, আমার কিন্তু হাত ব্যথা করছে। নিলয় আরেকটু। আয়েশা আপনি কখন থেকেই তো আরেকটু করছেন, আপনার অফিসের সময় হয়ে গেছে। নিলয় লাফ দিয়ে উঠে আগে বলবে তো। আয়েশা কানে কম শুনেন আপনি, কখন থেকেই তো বলছি। নিলয় মহারানী টাইটা বেঁধে দাও তো। আয়েশা পারব না। নিলয় মিস নুসরাতকে গিয়ে বলি। আয়েশা নিলয়ের পায়ের পাতার উপর ভর করে, কেন মিস নুসরাতকে বুঝি আপনার খুব ভালো লাগে, হ্যাঁ পর নারীর কথা বলছেন যে, মেরে মেরে আপনাকে তক্তা বানিয়ে দিব আমি। নিলয় মাই গড এত তো জেলাস, আয়েশু বলো না আমায় কতটা ভালোবাসো প্লিজ প্লিজ প্লিজ। আয়েশা অনেক বেশি ভালোবাসি,
আনমনে বলে মুখ চেপে ধরে। নিলয় কিহহ সত্যি খুশি হয়ে। আয়েশা হা মি কি ছু ব লি নি তোতলিয়ে। নিলয় তাই তাহলে তোতলিয়ে কথা বলছো কেন? কোমর চেপে ধরে। আয়েশা ছা রু ন। নিলয় যদি না ছাড়ি, একটু আগে কি বললে আরেকবার বলো না প্লিজ মহারানী, মুখের কাছে মুখ নিয়ে। আয়েশা আপনার পেছনে কি দেখুন, মাকড়সা, হাত দিয়ে দেখিয়ে। নিলয় এসব বলে আমার কাছ থেকে পালাতে চাইছ? এখন তো তোমায় ছাড়ব না। আমি আমার আয়েশুকে ভালোবাসতে চাই মন ভরে, দিবে কি সেই সুযোগ বলো না? আরেকবার অনেক বেশি ভালোবাসি। আয়েশা, এটা কি করলাম? আয়েশা তুই আস্ত একটা পাগল, নিজের পায়ে নিজেই কুড়াল মারলি। এবার কি হবে? লোকটা তো সত্যি সত্যি ভেবে নিয়েছে। উফ অফ, এটা তো আমার ফিলিংস ভালোবাসা না, মনে মনে। নিলয় কিছু তো বলো, আমায় ভালোবেসে ফেলেছ তাই তো? মুখে বললে লজ্জা লাগে ঠিক আছে, এই যে আমি চোখ বন্ধ করলাম, এবার বলো। আয়েশা আপনাকে ভালোবাসবো আমি ভাবলেন কি করে? তাচ্ছিল্যের হাসি দিয়ে। নিলয় ঠোঁটের কাছে মুখ নিয়ে, ওকে তোমায় আমাকে ভালোবাসতে হবে না, আমিই নিজেই। আয়েশা ভয়ে চোখ বন্ধ করে ফেলে তা দেখে। নিলয় শব্দ করে হেসে, ভয় পেলে নাকি? তোমাকে আমি টাচ করলে ভালো লাগে না তাই তো? আজকের পর থেকে যতটুকু সম্ভব না ছোঁয়ার চেষ্টা করব। আমায় তো ভালোবাসা যায় না বলেই গিয়েছিলাম আমি, যাও নিচে যাও। আয়েশা ভ্যাবাচ্যাকা খেয়ে, এটা কি হলো? কুমিরটা রাগ করল নাকি? যা খুশি করুক তাতে আমার কি? নিলয় যেদিন থাকব না সেদিন বুঝবে এবং খুঁজবে, পাবে না আমায় বলে দিলাম। আয়েশা এই লোকটা এই কথাটা ছাড়া আর কিছু পায় না। আমায় দুর্বল করার ধান্দা বুঝি না আমি, যা কিছু করুন না কেন, আমি আপনাকে কিছুতেই মেনে নিব না, কিন্তু অন্য কাউকে দেখলে আমার এত জ্বলে কেন? নিলয়ের মা কিরে মা কি ভাবছিস? তোকে খুব চিন্তিত দেখাচ্ছে। আয়েশা না কিছু না মা। নিলয়ের মা এতক্ষণে তোর আসার সময় হলো বুঝি কোনো সময় সার্ভেন্টকে পাঠিয়েছি। নিলয় মা আজকে বাড়ি ফিরতে অনেক রাত হবে, একটা ডিলের জন্য ঢাকার বাহিরে যেতে হবে, তো আয়েশার সাথে তানহা আর ডালিয়াকে বলে দিও থাকতে। আয়েশা এই কথাটা আমায় বললে কি হতো? ব্যাটা রাগ করেছে নির্ঘাত দেখেই বুঝতে পেরেছি। দেখো না একবার তাকিয়ে, ও দেখল না আমায়, এত ভাবহুম মনে মনে। নিলয়ের মা কিরে মা তুই দাঁড়িয়ে আছিস কেন? বসে পড়। আয়েশা বসে পড়ব, নিজে নিজে খাচ্ছে অথচ আমায় একবার বলল না। দেখ দেখ আস্ত পেটুক একটা, মনে মনে। তানহা নুসরাত আপু চেয়ারে বসে পড়, এখানে আমার পাশে। নুসবাহ আসলে আমি ব্রেকফাস্ট করেই এসেছি, এখন পারবো না, সরি। নয়ন চৌধুরী তা বললে কি হয়, হালকা খাও। নিলয় এই যে মিস নুসবা খানম এখানে বসেন, এটা আপনার জায়গা। আয়েশার দিকে তাকিয়ে নুসবাহ নিলয়ের পাশে বসে, বাহবা মেঘ না চাইতেন বৃষ্টি, আমার মনে হয় বেশি দিন লাগবে না ব্যাটাকে বশ করতে, আমার তো তোমাকে চাই মিস্টার হ্যান্ডসাম, মন চাইছে। নিলয় কি ভাবছেন মিস নুসবা? নুসবাহ না কিছু না। দুজনের কথা হাসাহাসি দেখে তো আয়েশা শেষ, নিলয় অবশ্য বেশি বেশি হাসছে দেখিয়ে দেখিয়ে। আয়েশা এত বড় সাহস আমার জায়গায় মিস নুসবাকে বসিয়ে দিল, মন চাইছে উপর থেকে তুলে একটা আছাড় মারতে, আবার দাঁত কিলিয়ে হাসছে। দেখো না এখন কি করি, আমার এত লাগছে কেন? হ্যাঁ কুমিরটা যা খুশি তা করুক, তাতে আমার কি? তানহা কি হলো ভাবি? কি ভাবছ? বসে পড় না আমার পাশে, মুখ চেপে হেসে। নিলয়ের মা এই দেখ মেয়ের কাণ্ড, সবাইয়ের খাওয়া শেষ আর তুই এখনো দাঁড়িয়ে আছিস, বসে পড়। আয়েশা না মানে মা আমার না একটুও খিদে পায়নি, এখন খাবো না, মানুষে খাক পেট ভরে। দাঁত বের করে হেসে হেসে নিলয়ের দিকে তাকিয়ে দাঁতে কিরমির করে, আস্ত পেটুক একটা।
নিলয়, যা ভেবেছিলাম ঠিক তাই, মিস নুসবাকে দিয়েই তোমায় হাত করতে হবে। এমন কাজ করব তুমি এসে আমায় বলবে ভালোবাসি, নয়তো আমার নামও নিলয় চৌধুরী না। আয়েশা রুমে এসে, বেয়াদব পোলা আমায় একবার বলল ও না খেতে, অন্য সময় হলে আয়েশু তোমায় খাইয়ে দেয়, আর এখন হেব্বি নিজে নিজে খেয়ে নিল। একবার বলল না শয়তান লোক, কিন্তু খুব খিদে পেয়েছে, এখন কি করি? উফ আল্লাহ, কেন যে রাগ দেখিয়ে চলে এলাম। বেডে মাথা নিচু করে বসে নিলয় রুমে এসে মুখের সামনে প্লেট ধরে, মহারানী খেয়ে নাও। কেমন? খাবারের সাথে রাগ করলে কি হয়? এনার্জি না থাকলে আমার সাথে রোমাঞ্চ করবে কি করে? আয়েশা মাথা তুলে তাকিয়ে, আপনি খাবার নিয়ে এসেছেন কেন? হ্যাঁ যান যান, মিস নুসবার সাথে হেসে হেসে কথা বলুন, আবার খাবার খান। অন্যদিকে তাকিয়ে নিলয় বেশি কথা না বলে খেয়ে নেও, আজকে বাড়িতে নাও আসতে পারি। তুমি তানহা আর ডালিয়াকে নিয়ে ঘুমিয়ে পড় কেমন? পারফিউম দিতে দিতে আয়েশা উতলা হয়ে, কেন, কোথায় যাবেন আপনি? হ্যাঁ, যে রাতে ফিরতে পারবেন না। নিলয় বাহ বা, তুমি কি আমার জন্য অপেক্ষা করো নাকি? স্বামী হিসেবে তো মানোই না, তাহলে রাতে ফিরব নাকি ফিরব না সেটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। আয়েশা চুপ। নিলয় হাসি, কেমন? নিজের ক্ষতি করো না কেমন? গালে হাত দিয়ে, খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নাও। আয়েশা একটা কথা ছিল, আমতা আমতা করে। নিলয় বলো। আয়েশা সত্যি সত্যি কি আজকে বাড়িতে ফিরবেন না? নিলয় মুচকি হেসে, না। তোমার মুখটা শুকিয়ে গেছে কেন? মহারানী তোমার তো খুশি হওয়ার কথা, রাতে তোমায় জ্বালাব না। আসি। নিলয় রুম থেকে বেরিয়ে গেল। এমন সময়ে তানহা ভাবি আসব। আয়েশা হুম। তানহা দেখ, আমি জানি তুমি ভাইকে পছন্দ করো না, কিন্তু তোমার মায়ের কথাটা আমার সবসময় মনে পড়ে। আমরা যাকে ভালোবাসি তাকে নয়, যে আমাদের ভালোবাসে তাকে মূল্য দেওয়া উচিত। কথাটাকে আমি ফলো করতে শুরু করেছি। আমি ভার্সিটি যাব, আসি। আয়েশা কি করব এখন আমি? আর কী বা করা উচিত কিছুই বুঝতে পারছি না। লোকটাকে কি ভালোবেসে ফেললাম? রাত 12টা বাজতে চলেছে। তানহা ডালিয়া দুজন গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছে, কিন্তু ঘুম নেই আয়েশার চোখে, কিছু একটা মিসিং। হ্যাঁ, এটা অন্য কিছু না, নিলয়ের জড়িয়ে ধরা এতদিনে অভ্যস্ত হয়ে গেছে, আজকে বুঝতে পারছে নিলয়ের শূন্যতা। অস্বস্তি নিয়ে বেকনিতে গিয়ে হুইলচেয়ারে বসে বাহিরের বিশাল আকাশের পানে চেয়ে আছে, যার কোনো শেষ নেই। নিলয় অবশ্য কথা বলেছে আয়েশার সাথে, কিন্তু তবুও যেন কি নেই। আয়েশা কেন ঘুম আসছে না? উফফ, চোখ বন্ধ করলেই কুমিরটার কথা মনে হয়। তানহার ফোন দিয়ে একবার ফোন দিব না? থাক, এতক্ষণে মনে হয় ঘুমিয়ে পড়েছে। গোসল করা দরকার, তাহলে হয়তো অস্বস্তি একটু কমবে। মাত্র ওয়াশরুম থেকে বের হয়েই চমকে উঠল, নিলয় মুখে শয়তানি হাসি দিয়ে এগিয়ে আসছে। আয়েশা হা প নি কখন এলেন? চোখ বন্ধ করে তানহা ঘুম ঘুম চোখে, কি হয়েছে ভাবি, এভাবে চিল্লাচিল্লি করছো কেন? আয়েশা তোমার ভাই। তানহা কিহহ ভাইয়া, তুমি পাগল হয়ে গেল বুঝলে? ভাইয়া কোথা থেকে আসবে? ঢাকার বাহিরে আছে। উফফ, দিল তো আমার ঘুমের 12টা বাজিয়ে। আয়েশা সরি সরি, আমি ভুল দেখেছি। তুমি ঘুমাও, কুমিরটা বাড়িতে নেই, তাও আমায় জ্বালাচ্ছে। উফফকে ওখানে কে? দরজার বাহিরে কারো পায়ের শব্দ শুনতে পেয়ে আয়েশা ভয়ে কাচুমাচু। এমন সময় ফোনের রিংটোন বেজে উঠল। নিলয় মহারানী এত রাতে গোসল করলে যে, আর ঘুমাওনি কেন এখনো? আয়েশা হা প নি কি করে জানলেন? নিলয় আমি সব জানি, তাড়াতাড়ি শাড়িটা পরে নাও, তোমার শরীর দেখা যাচ্ছে। আয়েশা এদিক ওদিক তাকিয়ে, আপনি কি করে জানলেন? হ্যাঁ বলুন, আপনি কোথায় এখন? নিলয় যেটা বলছি সেটা করো, তোমার সব প্রশ্নের উত্তর পাবে, আগে শাড়িটা পরে নাও। আয়েশা আচ্ছা।
নিলয়ও আমার সামনেই পড়া শুরু করলে, আচ্ছা যাক, আমি আমার বউকে দূর থেকেই দেখব। দুষ্টমি করে। আয়েশু, তুমি এত সুন্দর কেন বলতো? আয়েশা এক দৌড়ে ওয়াশরুমে। নিলয় মুচকি মুচকি হাসছে। আসলে নিলয় যাওয়ার আগে রুমে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিয়েছে। আয়েশা কি করছে প্রতিনিয়ত সব খবর ওর চাই। আর এতক্ষণ যে পায়চারি করছিল সব দেখেছে। নিলয় জানে আয়েশা জড়িয়ে ধরা ছাড়া ঘুমাতে পারবে না, কেননা নিলয়ের মতো ওরও এখন অভ্যাস হয়ে গেছে। আর গোসল করে আয়েশা একটা টাওয়েল পরে বেরিয়েছে। শাড়ি নিতে মনে নেই। নিলয় সব দেখেছে, চোখ ফিরাতে চাইছে বাট পারছে না। নিলয়ও শাড়িটা পরা হয়নি। মহারানী, তোমার পেট দেখা যাচ্ছে। আয়েশা, তাড়াতাড়ি ঠিক করে, এবার হয়েছে। নিলয়ও, এত ভালো ব্যবহার করছো, ব্যাপার কি? আমায় মিস করছিলে বুঝি? সরি, আমি আসতে পারবো না। আয়েশার দুষ্টু লোক। সারা রাত এভাবেই কাটল। নিলয় আয়েশা দুজন চুটিয়ে প্রেম করেছে, একটুও ঝগড়া করেনি। নিলয়ও, গুড নাইট মহারানী, অনেক কথা হয়েছে, এবার ঘুমাও। ফজরের আজান দিল। নামাজ পড়ে ঘুমিয়ে পড়ে। কাছের মানুষ দূরে গেলে তার শূন্য বুঝা কাছে থাকলে নই। নুসবাহ, এটা কি হলো? এত পায়ের শব্দ করলাম, তাও রুম থেকে বের হলো না। হলেই অপবাদটা দিতে পারতাম। একটা প্ল্যান ভেস্তে গেছে ঠিকই, দ্বিতীয়টা কোনোভাবেই ভেস্তে দেয়া যাবে না। তোমায় তো আমি এই বাড়ি থেকে বের করেই ছাড়ব। আয়েশা সিদ্দিকা, মিস্টার হ্যান্ডসামকে আমার চাই, চাইই চাই। শয়তানি হাসি দিয়ে তানহা, ভাবি উঠো, 9টা বেজে গেছে। আয়েশা লাফ দিয়ে উঠে, কি 9টা বেজে গেছে? আমায় আগে বলবে না? তানহা, সারা রাত ভাইয়ের সাথে প্রেম করলা? বাহ বাহ, কি ভালোবাসা! তুমি না ভাইকে সহ্য করতে পার না? ডালিয়া, যা কথা বললা ভাবি। বারে বাবা, এত ভালোবাসা আমাদের সামনে তো এমন ভাব কর যেন দেখতেই পার না। আয়েশা মুচকি হেসে, তোমরা বুঝি আড়ি পেতে শুনছিলে? তানহা, তা একটু আধটু শুনেছি। যা ভালোবাসা! ওরে বাবারে, এটা তো অদ্ভুত ভালোবাসা। আমার ভাবি ভাইকে দেখতেই পারে না, সে কি না সারা রাত কথা বলল, ভাবা যায়। আয়েশা, কারো পার্সোনালি এভাবে আড়ি পেতে শোনাটা ঠিক না, বুঝলে ননদিনীরা? ডালিয়া, ওকে সরি, তা এত ভালোবাসা কোথা থেকে আসল হঠাৎ করে? বলবে প্লিজ। আর ভাইয়ের সাথে কি কথা বলেছিলে? বল না গো, আমার না খুব শোনার ইচ্ছা। আয়েশা, তাহলে এক কাজ করি, তোমায় বিয়ে দিয়ে দেয়, স্বামীর সাথে সারা রাত প্রেম করবে। ডালিয়া, ভাবি লজ্জা পেয়ে। তানহা, অনেক হয়েছে, এবার নিচে চল, খাবে না? আয়েশা, হুম চল। তানহা, একটা কথা ছিল। আয়েশা, বল। তানহা, ভাইয়াকে ভালোবেসে ফেলেছ তাই না? না হলে রাত 12টার সময় রুমে পায়চারি করতে না, আর সারা রাত কথাও বলতে না। আয়েশা, না মানে? তানহা, এখন নিশ্চয়ই না বলবে। বুঝি বুঝি, সব বুঝি। আয়েশা কতক্ষণ হাসল। হ্যাঁ, সত্যিই ভালোবেসে ফেলেছ, তাতে কোনো সন্দেহ নেই। ভালোবাসা মনের অজান্তেই হয়ে যায়। আনমনে সিঁড়ি দিয়ে নামতে নিলেই, পা পিছলে পড়ে যেতে নিলেই একজন সার্ভেন্ট দ্রুত গতিতে এসে ধরে ফেলে। সার্ভেন্ট, ম্যাম আপনি ঠিক আছেন তো? আয়েশা, হ্যাঁ আমি ঠিক আছি। সার্ভেন্ট, এইভাবে কেউ হাঁটে ম্যাম? এখন যদি পড়ে যেতেন, স্যার তো আমাদের মেরাই ফেলত। আয়েশা, আমার কিছু হয়নি তো, কিন্তু এখানে পিছলা ফেলাম কিভাবে? ডিটারজেন্ট পাউডারের গন্ধ পাচ্ছি, সে কারণেই পিছলা ফেলাম। সার্ভেন্ট, এখানে কিভাবে? আসল ওকে, আপনি রুমে গিয়ে রেস্ট করুন, আমি এই জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি। আয়েশা, ওকে। নুসবাহ, ঈশো, সেটা কি হলো? এই সার্ভেন্টটা আবার কোথা থেকে আসল? হ্যাঁ, আর একটু হলেই পড়ে মরে যেত। আনমার রাস্তার কাটা দূর হতো। নেক্সট প্ল্যান ভাবতে হবে। কতবার বাঁচবে আয়েশা সিদ্দিকা? তোমায় আমি চিরদিনের মতো শেষ করে দিব। মিস্টার চৌধুরী কখনোই তোমায় ছাড়বে না, বুঝে গেছি, তাই তো এইভাবে শেষ করব। নিলয়ের মা, কিরে মা, শুধু ভাত নাড়াচাড়া করছিস কেন?
খাবার কি ভালো হয়নি? আয়েশা, না মা, আমার ভালো লাগছে না, তাই। তানহা, ভালো লাগবে কিভাবে, ভাইয়াকে খুব মিস করছে তাই। কথাটা শুনে নুসবার গলায় খাবার আটকে গেছে। আয়েশা পানি খান, গ্লাস এগিয়ে দিয়ে। ডালিয়া আপু, আপনি ঠিক আছেন তো? নুসবাহ হুম। নিলয় বাড়ি না এসে সরাসরি অফিসে চলে যায়। হ্যালো মা, আমি বাড়ি আসব না, অফিস থেকে একেবারে আসব কেমন? নিলয়ের মা, আচ্ছা। তানহা ভাবি, চলো না ভার্সিটি যাই, তোমায় ঘুরিয়ে দেখাবো কেমন? আয়েশা, না তুমি যাও, আমি যাব না। তানহা ভাইয়া বলেছে যেতে, আমি ফোন দিয়ে পারমিশন নিয়েছি, চল না যায়। আয়েশা গেল তানহার সাথে। নিলয়ের মা দিয়েছে যেতে, এদিক ওদিক ঘুরিয়ে দেখাচ্ছে। আয়েশার তো সবকিছু চেনেই, শুধু চোখ দিয়ে পানি পড়ছে। নিলয় যদি এমনটা না করত তো আজ ও এই ভার্সিটিতেই পড়ত। তানহা ভাবি, এবার চল বাড়ি যায়। আয়েশা হুম চল, বিকেল হয়ে গেছে। তানহা ভার্সিটি থেকে বের হবে এমন সময় ড্যানি এসে সামনে দাঁড়ায়। তানহা, তোর সাহস তো কম নয়, আবার আমার সামনে এসেছিস? হ্যাঁ, মার খাওয়ার শখ না? ড্যানি, আচ্ছা তানহা, তুমি কি আমার সাথে একটু ভালোভাবে কথা বলতে পার না? হ্যাঁ, আমি কি এমন করেছি যে আমায় তোমার পছন্দ হয় না? তানহা, ভাইয়া কতদিন ধরে তোকে মারে না বলতো? ড্যানি, তোমার ভাই এখানে কোথা থেকে আসছে? তানহা, নেহাত ভাবির সাথে না হলে তোকে যে কি করতাম। ড্যানি, ভাবি কোথায়? আয়েশা পায়ে ধরে সালাম করতে গেলে, আরে কি করছেন? ড্যানি, আপনার ননদিনীকে একটু প্লিজ বুঝান, কোনো দিক দিয়ে আমায় দেখতে খারাপ লাগে। তানহা, ঠাসস ঠাসস, আর একটা কথা বললে তোকে জ্যান্ত কবর দিব আমি, ভাবি চল। আয়েশা, তানহা কাজটা তুমি ঠিক করলে না, এইভাবে না মারলে ও পারতে। তানহা রাগে গজ গজ করতে করতে, তুমি চুপ কর তো ভাবি, কি জান এই ছেলের বিষয়ে, আস্ত বেয়াদব একটা ছেলে, সারাক্ষণ মেয়েদের টিচ করা ছাড়া আর কোনো কাজ নেই, আমার লাইফটা শেষ করে দিয়েছে। ড্যানি, ভালো করলে না তানহা, অনেক অপমান সহ্য করেছি আর না, কালকে বুঝবে ড্যানি কি জিনিস, তোমার এমন অবস্থা করব, কাউকে মুখ দেখাতে পারবে না। মাঝপথে গাড়িটা থেমে গেছে তা দেখে তানহা, কি হয়েছে আঙ্কেল, গাড়ি থামালেন কেন? ড্রাইভার, চাকা লিক হয়ে গেছে, তোমরা একটু বস, আমি মেকানিক্স নিয়ে আসি। তানহা, এতক্ষণ বসে থাকতে পারবো না, আমরা রিকশা করে চলে যাই আর আপনি স্বস্তিরে গাড়িটা ঠিক করে বাড়ি নিয়ে আসেন। ড্রাইভার, আচ্ছা মা। তানহা, ভাবি চল। আয়েশা হুম। রিকশায় উঠে বাড়ি চলে এল, কিন্তু টাকা দিতে গিয়ে দেখে তানহার পার্স ভুল করে বাড়িতে রেখে গেছে। রিকশার লোককে বলল দাঁড়াতে, টাকা নিয়ে আসছে কিছুক্ষণের মধ্য। আয়েশা তানহার হিলজুত পরে টাকাটা নিয়ে আসে দিতে, কিন্তু রিকশার লোকটা নাকি চলে গেছে, তাই দাঁড়িয়ে গার্ডসের সাথে কথা বলছে। এমন সময় নিলয় ঢুকে কার নিয়ে দেখে আয়েশা গেটের কাছে উকি ঝুঁকি দিচ্ছে। নিলয় প্রচণ্ড রেগে, এত বড় সাহস তোমার, আবার পালাতে চাইছো? দাঁড়াও। আয়েশা নিলয়কে দেখে বাড়িতে যেতে নিলে, নিলয় কার থেকে নেমে কিছু বুঝে উঠার আগেই ঠাসস ঠাসস। আয়েশা নিলয়কে দেখে বাড়তে যেতে নিলে, নিলয় কার থেকে নেমে কিছু বুঝে উঠার আগেই ঠাসস ঠাসস। সাথে সাথে আয়েশা পড়ে যায়। হিল জুতা পরা ছিল, সে কারণে ফুলের টবে লেগে কপাল কেটে টপটপ করে রক্ত বের হচ্ছে। নিলয় টেনে তুলে। নিলয়ও পালাতে চাইছিলে তাই না? সাহস তো তোমার কম নই, কালকে খুব সুন্দর করে কথা বললে সারা রাত, আর এখন সুযোগ বুঝে পালাতে চাইছিলে, সাহস কি করে হয় তোমার পালানোর? হ্যাঁ, চিল্লিয়ে। গার্ডসহ, ম্যাম টাকাটা দিন, রিকশার লোকটা এসেছে। আয়েশা টাকাটা দিল, নিলয়কে ধাক্কা দিয়ে সরিয়ে মাথায় হাত দিয়ে কোনো রকমে রুমে এসে ওয়াশরুমে গিয়ে শাওয়ারটা ছেড়ে দিয়ে নিচে বসে কাঁদছে।
তানহা, কি হয়েছে ভাই, এইভাবে চিল্লাচিল্লি করছিলি কেন? হ্যাঁ, আর ভাবি কোথায়? রিকশার লোককে টাকাটা দিয়েছে তো। নিলয়ও, রিকশার লোক মানে ও তো পালাতে চাইছিল। তানহা, কিহহ পালাতে চাইছিল? আরে পালাতে যাবে কেন? হ্যাঁ ভাবি তো রিকশার লোককে টাকা দিতে এসেছিল। তুমি কি করেছ বল? মেরেছিস? নিলয়ও, আয়েশু পালাতে চাইনি, আমি তো ওকে। আয়েশু এক দৌড়ে রুমে এসে, আয়েশু আয়েশু সরি, আমি বুঝতে পারিনি, বিশ্বাস কর। এই পাগলি, চোখ খোল। ও মাই গড, সেন্সলেস। নিলয় বোরকাটা পাল্টে দিয়ে একটা শাড়ি পরিয়ে বেডে শুয়ে দিল। কপালটা কেটে গেছে তাই বেন্ডেজ করে দেয় নিলয়। আয়েশা, আমার হাতটা ছাড়ুন প্লিজ, অন্যদিকে ফিরে। নিলয়ও, সরি, আমি বুঝতে পারিনি। তোমায় এভাবে দেখে ভেবেছি পালাতে চাইছিলে, তাই না বুঝে মেরেছি। আয়েশা, আপনি কি বুঝেছিলেন? সব সময় নিজে যেটা বুঝেছেন সেটাই করেছেন। আমায় কি আপনার মানুষ বলে মনে হয় না? হ্যাঁ, আমার হাতটা ছাড়ুন। নিলয়ও, আয়েশু। আয়েশা, ছাড়ুন। আহহ। নিলয়ও, খুব বেশি লেগেছে? চোখ দেখে না, কিছু না। তানহা, তুই মানুষ না ভাই, না জেনে বুঝে ভাবিকে মারলি। তোর সাথে কেউ থাকবে বলে দিলাম আমি। নিলয়ের মা, মেয়েটাকে বিনা অপরাধ মারলি তুই কোনো সাহসে? বাড়িতে আসতে না আসতেই শুরু হয়ে গেছে তোর রাগ। আয়েশা মা, তোর খুব লেগেছে তাই না? আয়েশা, একটু ও লাগেনি, চোখের পানি মুছে। নুসবাহ, মিস্টার চৌধুরী, আপনি কাজটা একদম ঠিক করেননি। মিসেস চৌধুরীকে মারাটা ঠিক হয়নি আপনার। উনি তো পালাতে চাইনি, শুধু টাকাটা দিতে গিয়েছিল। সেটা তো আমিও দেখেছি। যা করেছেন একদম ঠিক করেছেন। গেও মেয়ে একটা, আমি তো খুব খুশি। মাগরিবের আজান দেয়নি এখনো। আয়েশা বেকনিতে গ্রিলে মাথা ঠেকিয়ে কাঁদছে। নিলয় আস্তে আস্তে পেছনে থেকে জড়িয়ে ধরল। নিলয়ও, সরি মহারানী, আমি বুঝতে পারিনি, বিশ্বাস কর, তোমায় কষ্ট দিতে চাই না আমি। এই দেখ, এটা তোমার জন্য এনেছি। একটা চেইন, সাথে লকেট আর একটা ডায়মন্ড রিং। আয়েশা জুতা মেরে গরু দান। নিলয়ও, শুনেও না শোনার ভান করে। তোমার পছন্দ হয়েছে? পরিয়ে দিয়ে দেখ, লকেটটায় তোমার নামের প্রথম আর আমার নামের প্রথম অক্ষর না। আয়েশা, আমায় পড়ালেন কেন? হ্যাঁ, শুধু কথায় কথায় আমায় মারেন আপনি। এখন দরদ দেখাতে এসেছেন। নিলয়ও হুইলচেয়ারে বসে আয়েশাকে কোলে বসিয়ে শাসন করা তারই সাজে সোহাগ করে যে, চুলে নাক ডুবিয়ে। আয়েশা, ছাড়ু আমায়, একদম ছুবেন না বলে দিলাম। আর এসব পরব না আমি, নিয়ে যান। নিলয়ও, একদম খুলবে না, তাহলে আমার আসল রূপটা দেখাতে বাধ্য হব। ধমক দিয়ে। আয়েশা চুপ। নিলয়ও, ভয় পেয়েছ? সরি, সত্যি সত্যি বলছি, আমার ভুল হয়ে গেছে। আমায় মাফ করে দাও প্লিজ, আর কখনো এমন হবে না। তোমায় কি শুধু শাসন করি, অন্য কিছু কি করি না? দুষ্টুমি করে। আয়েশা, লুচুগিরি শুধু হয়ে গেছে মনে মনে। নিলয়ও, মহারানী ও মহারানী, তাকাও আমার দিকে, বল না পছন্দ হয়েছে তোমার, আমি নিজে কিনেছি। আয়েশা, হুম, এবার আমায় নামান। নিলয়ও, কপালে খুব লেগেছে তাই না? দাঁড়াও, এখনই ভালো করে দিচ্ছি। কথাটা বলে আয়েশার কপালে উষ্ণ ছোঁয়া দিচ্ছে। আর আয়েশা পরম আবেশে চোখ বন্ধ করে, শার্ট খামচে ধরে বুকে মাথাটা রেখে দুজনেই হারিয়ে গেল ভালোবাসার ছোঁয়ায়। নুসবা এসেছিল অ্যাক্টিং করতে, দুজনকে এই অবস্থায় দেখে রাগে ফুঁসতে ফুঁসতে রুম এসে। নুসবাহ, না, অন্য কিছু ভাবতে হবে, এভাবে হবে না। ডোজটা বাড়াতে হবে এখন থেকে। মিস্টার হ্যান্ডসাম তোমা পাওয়ার জন্য আমি সবকিছু করতে পারি এবং করব। রাত 10টা। নিলয়ও, তুমি মাফ করে দিয়েছ তো মহারানী, বেন্ডেজ পাল্টে দিয়ে। আয়েশা, ব্যাটাকে একটু শায়েস্তা করা যাক, মাফ লড়তে পারি একটা শর্তে। নিলয়ও, তার মানে এখনো করনি? তাহলে বিকেলেরটা কি ছিল? আয়েশা, কোনোটা, ধরা পড়া চোরের মতো জেনে ও না জানার ভান। নিলয়ও, দাঁড়াও দেখিয়ে দিচ্ছি তোমায়। আয়েশা,
শাড়ির আঁচল কোমরে গুজে, আসুন। নিলয় ভয় পেয়ে না থাক। আয়েশা আমায় এখনই বাড়ির বাহিরে নিয়ে যাবেন এবং আজকে রিকশা করে পুরো ঢাকা শহর ঘুরিয়ে দেখাবেন। নিলয় কিহহ কার থাকতে রিকশা? আয়েশু আমি জীবনে ও রিকশায় উঠিনি বুঝলে অন্য কিছু বল। আয়েশা উঠেননি কিন্তু আমার জন্য উঠবেন, খুব বলেন ভালোবাসেন তাহলে এইটুকু আবদার রাখতে পারবেন না? নিলয় আমার ভালোবাসার পরীক্ষা নিচ্ছ তুমি? আয়েশা আপনি যেটা ভাবেন সেটাই আমায় নিয়ে যাবেন কি যাবেন না? নিলয় চল, কোলে নিয়ে কপালে চুমু দিয়ে। আয়েশা ভ্রুক্ষেপ করল না কারণ এটা নিলয়ের অভ্যাস, এতদিনে এটা বুঝে গেছে। এখন খারাপ লাগে না নিলয়ের ছোঁয়াগুলি, স্বামীর ভালোবাসার পরশ কখনো কোনো স্ত্রীর খারাপ লাগে ও না, এটাই সত্য। আয়েশা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত নয়ন চৌধুরীর একমাত্র ছেলে নিলয় চৌধুরী রিকশায় ব্যাপার খুব ভালো লাগবে, ব্যাটা তোকে এখন থেকে শুধু খাটাব, আমি তো বোকা তাই আগে বুঝিনি বাট এখন থেকে এটাই করব হি 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 মনে মনে। টু বি কন্টিনিউ।